আরে আল্লাহর গোলাম মানিকগঞ্জের মুসলমান ও যুবক ভাই, জানা নাই কোন দিন জানি মরণ আসিয়া হাজির হয়ে যাইবে। ডানে বামে তাকায় দেখতেছি কত বন্ধু বান্ধব অন্ধকার কবরে চলিয়া গেল। একটু আগে আমরা আলোচনা শুনতে পেরেছি বিশেষ বক্তা হযরত হাফেজ কারি মোহাম্মদ আসাদুল্লাহ পটুয়াখালী, শিক্ষক তালিমুল কোরআন দাখিল মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা। সেও আমার সুপরিচিত, খুব মনোমুগ্ধকর আলোচনা করেছেন, আমি নিজেও শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আপনারাও আশা করি ওনার আলোচনায় মুগ্ধ হয়েছেন। খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে এখানে মাহফিল হইতেছে, মজলিস হইতেছে, দোয়া হইতেছে, কিন্তু কালকে এমন সময় এই মজলিস আর পাওয়া যাইবে না। কালকে এমন সময়ের এই মাহফিলের আয়োজন থাকবে না। বান্দা এখনই সময় আল্লাহকে রাজি খুশি করার, এখনই সময় দোয়া কবুল হওয়ার। এই জান্নাতের বাগানে বান্দার দোয়া কবুল হয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে উম্মতের দল, যদি নেক আমল নিয়ে আসতে পারো, তোমার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। আর যদি বান্দা এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে হাজির হও, পয়গম্বর বলে ওই অন্ধকার কবরে মাটির চাপ 70 থেকে 99টা সাপের কামড়ের আঘাত, বান্দা জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। ওই অন্ধকার কবরে জাহান্নামের আযাব বান্দা সহ্য করতে পারবা না। এর মুসলমান ইমানদার, আজকে দুনিয়াতে একটা অন্ধকার ঘরে আমি একা থাকতে বড় ভয় পাই। ঘরের ভিতরে লাইট নষ্ট হয়ে গেলে তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করা হয়, কারণ অন্ধকারে থাকা যায় না। বিছানার চাদর নষ্ট হয়ে গেলে তাড়াতাড়ি আর একটা বিছানার চাদরের ব্যবস্থা করা হয়, কারণ খারাপ বিছানায় শোয়া যায় না। আর ওই অন্ধকার কবরের সাথীও নাই, বাতিও নাই। ওই অন্ধকার কবরে বিছানারও কোনো ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে আমি একা একা কেমন করিয়া থাকবো? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভেগে যাওয়া যাবে না। এর মুসলমান ইমানদার, ওই অন্ধকার কবরের আযাব কিন্তু কেউই সহ্য করতে পারবো না। আরে মুসলমান ইমানদার, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাওয়াই লাগবে, পালাবার কোনো সুযোগ নেই। আরে আল্লাহর বান্দা, কত আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলিয়া গেল। আরে খেলার জীবনের কত সাথী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। ছাত্র জীবনের কত বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কর্মজীবনের কত বন্ধু ওই অন্ধকার কবরে ঘুমায়। এখানে যারা হাজির আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম, আপনার আমারও কিন্তু ওই অন্ধকার কবরে যাওয়াই লাগবে। জানা নাই কোন দিন জানি আজরাইল আসিয়া দরওয়াজায় হাজির হয়ে যাইবে। জানা নাই কোন দিন জানি মরণের ডাক। এই দুনিয়ার মায়া সারিয়া অন্ধকার কবরে রওনা দিতে হবে। এরে মুসলমান ইমানদার, এখানে যারা হাজির আছি, চোখ দুটো বন্ধ করিয়া মাথাটারে নোয়াইয়া দেখি মরণের কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি সারিয়া আল্লাহর কাছে তওবা করার সুযোগ হয় কিনা। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, যতই অন্যায় করো, যতই অপরাধ করো,
আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করিয়া দিব। কারণ আমি আল্লাহর মতো দয়াময়, আমি আল্লাহর মতো রহমান কেউ নাই। আমার কাছে বান্দা চোখের পানি সারিয়া মাফ চাইলে আমি আল্লাহ খালি ফিরা দিতে পারি না। পয়গম্বর বলেন, উম্মতের দল বেশি বেশি কান্না করো, চোখের পানির কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিবে।